কি আছে ওই সময় যে কি পুলিশ লাঠি দিল করতে, কি পুলিশের লাঠি পুলিশের হেলমেট, তবে কি পুলিশ করছে এদের দিয়ে। आज रानीगंज के तार बांग्ला मोड़ से पश्चिम बर्धमान युवा टीएमसी तथा रानीगंज ब्लॉक युवा टीएमसी द्वारा एक विशाल रैली निकाली गई। ये रैली एनएसबी रोड होते हुए रानीगंज रेलवे स्टेशन पर जाकर समाप्त हुई। रैली का नेतृत्व रानीगंज टाउन टीएमसी अध्यक्ष रुपेश यादव कर रहे थे। रैली में रानीगंज के विधायक तापस बैनर्जी, सदन कुमार सिंह, संदीप भालोटिया आदि भी उपस्थित थे। इसके अलावा बड़ी संख्या में टीएमसी कार्यकर्ता और समर्थक भी रैली में शामिल हुए। इस बारे में पत्रकारों से बात करते हुए रुपेश यादव ने कहा कि आज भारत के सभी लोगों के पास मतदाता परिचय पत्र है, लेकिन इसके लिए 1993 में ममता बनर्जी के नेतृत्व में महाकरण अभियान किया गया था, जिससे डरकर तत्कालीन वामपंथी सरकार ने पुलिस द्वारा गोली चलवाई थी, जिसमें ममता बनर्जी के 13 साथी शहीद हुए थे। उन्हीं की याद में ममता बनर्जी द्वारा हर साल कोलकाता में शहीद दिवस मनाया जाता है और उन शहीदों को याद किया जाता है, जिनके बलिदान की वजह से आज भारत के हर व्यक्ति के पास मतदाता परिचय पत्र है। उन्होंने कहा कि ममता बनर्जी एक ऐसी नेत्री है जिनके परियोजनाओं को देश ही नहीं विश्व नमन करता है। वहीं उन्होंने कहा कि इस बार रानीगंज ब्लॉक से शहीद दिवस पर 10,000 से ज्यादा कार्यकर्ता कोलकाता जाएंगे। टीएमसी एक अनुशासित पार्टी है और टीएमसी का हर कार्यकर्ता अनुशासन में रहकर नियमों का पालन करते हुए शहीद दिवस में शामिल होगा। বার্তা দিতে যাই কিছু একমাত্র রত্ন বাংলা থেকে জন্ম নিয়েছে দিদি মমতা ব্যানার্জি, শুধু বাংলার জন্য নয় সারা পৃথিবীর জন্য। উনি এক একটা প্রকল্প ওনার মস্তিষ্ক, যে উনি প্রথমবার সারা ভারতবর্ষের নাগরিকের হাতে যে ভোটার কার্ডটা আছে, প্রথমবার 1995 সালে মানুষ ভোটার কার্ডটা পায়। তার জন্য 1993 সালে তিনি আন্দোলন করেছিলেন। সেই আন্দোলন করার সময় ওনার 13 জন সঙ্গী শহীদ হয়েছিলেন। সেই শহীদের বলিদানিতে আজকে আমাদের হাতে ওই ভোটার আইডেন্টিটি কার্ড আছে। শুধুমাত্র বাংলার মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষ কাছে ওই ভোটার আইডেন্টিটি কার্ড আছে। সেইটাই আমরা সাধারণ মানুষকে এটাই বার্তা দিতে চাই কি আজ ভারতবর্ষে শুধু একমাত্র রত্ন নেত্রী, রত্ন যে বাংলার রত্ন দিদি, যে সারা ভারতবর্ষকে নেতৃত্ব দিতে যাচ্ছে, তার মস্তিষ্কে গড়া প্রকল্পগুলোকে আজ ইউনিসেফ মান্যতা দিচ্ছে। আমরা দেখেছি কন্যাশ্রী, আমরা দেখেছি বাংলার যে দুর্গাপূজা কার্নিভাল, তাকে ইউনিসেফ মান্যতা দিয়েছে। মানে দিদির মস্তিষ্ক এইরকম পরিকল্পনা করে যার প্রমাণ সারা পৃথিবী দেয়। তাই আমরা বলি বাংলার রত্ন দিদি মমতা ব্যানার্জি আজ ভারতকে নেতৃত্ব দিতে চলেছেন। তার সমাবেশ 21 জুলাই, তার সঙ্গে যে শহীদ হয়েছিল 13 জন, তার স্মরণে আমরা 21 জুলাই। তৎকালীন সময় 1993 সালে 21 জুলাই এই দিনটিতে কলকাতার রাজপথ রক্তাক্ত হয়েছিল, পুলিশের গুলিতে হত্যা হয়েছে। তৎকালীন 1993 সালে সেটাই তো নির্মম ভাবে হত্যা। কারণ আমরা দেখেছি, আমরা বারংবার বলি একটা যদি জমায়েত হয়, সেই জমায়েতকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশের কয়েকটা পদক্ষেপ থাকে। যেমন ধরুন জল কামান ছাড়া, কি বলে কাঁদানি গ্যাস ছাড়া, তারপরে রাবার বুলেট মারা, তারপরে যদি গুলিও করতে হয়, ফায়ারিং এর অর্ডার হয় তো পায়ে গুলি করতে হয়। কিন্তু সেই দিনকে দেখা গিয়েছিল দিদিকে হত্যা করার চক্রান্ত তৎকালীন বামপন্থী সরকার, মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু, পুলিশ মন্ত্রী বুদ্ধবাবু সবাই মিলে এই ষড়যন্ত্রটা করেছিলেন কি দিদি মমতা ব্যানার্জিকে শেষ করলেই ওনারা বাঁচতে পারবেন। কিন্তু সেদিনকে বাংলার মানুষের স্বার্থে ভগবান সেদিন দিদিকে বাঁচিয়েছেন। আর দিদির আন্দোলনের মারফতে সেদিন দেখেছিলাম বামপন্থী পুলিশ, জ্যোতিবাবুর পুলিশ পায়ে গুলি না করে সোজাসুজি, না জল কামান, না কাঁদানি গ্যাস, না রাবারের বুলেট, গুলি সোজাসুজি বুকে 13 জনকে শহীদ করেছে। প্রতি বছর দেখতে পাচ্ছি আজকে বিশেষ সুবিধা যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, আমাদের ভলেন্টিয়াররা, তৃণমূল যুব কংগ্রেসের ভলেন্টিয়াররা তার সেই সব ধরনের সহযোগিতা যাতে হুড়োহুড়ি না হয়, ঠেলাঠেলি না হয়, এত জমায়েত থাকে। এই রানীগঞ্জ স্টেশন থেকেই প্রায় 10,000 মানুষ চাপেন। এই 10,000 মানুষকে যাতে সুষ্ঠুভাবে ট্রেনে চাপানো যায় সেই ব্যবস্থাটা করার জন্য আমার তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বরা সেদিনকে ভলেন্টিয়ার সার্ভিস দেয়। একটা প্রশ্ন রূপেশের কাছে শুনলেন যে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোন জায়গায় এসে পৌঁছেছেন। আমি আর বিস্তারভাবে বলতে চাইছি না, তার নিজের কার্যক্রমে তার প্রমাণ হয়ে যাচ্ছে। তো যাই হোক, 21 জুলাই আমাদের কাছে আবেগ, আমাদের কাছে কষ্ট,
আমাদের কাছে দুঃখ, আমাদের কাছে যন্ত্রণা। কারণ সেই দিন আমরা 13 জন তাজা যুবককে, আমাদের বাংলার ভাইদের আমরা হারিয়েছিলাম। সেদিন কি দাবি ছিল? আজকে ভারতবর্ষে যত ভোটার আইডেন্টিটি কার্ড দেখছেন, এটা কিন্তু মমতা ব্যানার্জির জন্য হয়েছিল। তিনি সেদিন বলেছিলেন সচিত্র পরিচয় পত্র ছাড়া আমরা কেউ ভোট দিতে যাব না, আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে সচিত্র পরিচয় পত্র দেওয়া হবে। সচিত্র পরিচয় পত্র হয়েছিল, কিন্তু তার জন্য অনেক মূল্য চোকাতে হয়েছিল। ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে মমতা ব্যানার্জির নেতৃত্বে নো আইডেন্টি কার্ড নো ভোট এই স্লোগান দিয়ে লক্ষ লক্ষ যুবক শ্রেণী কলকাতার রাজপথে নেমে পড়েছিলেন। এবং প্রতি বছর পুলিশ, টিকারাপি পুলিশ 13 জন আমাদের ভাইদের জীবন কেড়ে নিয়েছিল। আজকে 93 থেকে 2025 অনেক রাস্তা আমরা পেরিয়ে এসেছি, গঙ্গা দামোদর দিয়ে অনেক জল পেরিয়ে গেছে, কিন্তু আমরা সেই 21শে জুলাই 93কে ভুলিনি। 93কে ভুলে যাই আমরা, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস আমাদের অস্তিত্ব আমরা ভুলে যাবো, তাই আমরা আমাদের নিজেদের ভুলে যাবো। তাই আমরা কোনদিন 21শে জুলাই ভুলতে পারি না। সেই 93 21শে জুলাই প্রত্যেক বছর আমরা সবাই আমাদের সীমিত ক্ষমতা নিয়ে পরবর্তীকালে রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতায় 2011 সালে আমরা ক্ষমতায় এসে আমরা কিন্তু সেই সব শহীদদের ভুলিনি। আরো বেশি করে, আরো বেশি আবেগ নিয়ে, আরো বেশি করে আমরা জমায়েত হয়ে সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। এবং টিআরপি বামপন্থা দেশে পুলিশ তাদের প্রতি ঘৃণা ছড়িয়ে এসেছি। এবং ইতিহাস কোনদিন মিথ্যা হয় না, ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয়। আগামী দিনে বাংলার মানুষ আরো উজ্জীবিত হয়ে এই শিক্ষা নিয়েছে যে মমতা ব্যানার্জির নেতৃত্বে আগামী অনেক দিন পশ্চিম বাংলার মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, বাঙালি, বিহারি, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি সবাইকে নিয়ে একসঙ্গে আমরা এই বাংলায় চলবো। এই শিক্ষা মমতা ব্যানার্জি দিয়েছেন। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।